আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমি বাচ্চাদের জন্য টিফিন রেডি করছি। তো এই জায়গায় আমি এই যে ডিম দিয়ে এখন ওদের জন্য নুডলস রান্না করব। টিফিনে ওদের আমি নুডলস দিব। তো রাতে সিদ্ধ করে রাখা নুডলসটা এখন আমি সুন্দর করে রান্না করে দিব। ওদের দুজনের টিফিন রেডি করে তারপর ওদের আমি স্কুলে নিয়ে যাব। তো এই যে দেখেন অলরেডি আমার ওদের দুজনের টিফিন রেডি হয়ে গেছে। তো ওদের স্কুলে দিয়ে এসে তারপর আমাদের ব্রেকফাস্ট রেডি করব, দেন দুপুরের খাবার আর কি আমি রান্না করব। তো আসলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ওদের নিয়ে আর কি ব্যস্ততা থাকা হয়, তার মাঝামাঝি টুকিটাকি কিছু মানে ভিডিও আর কি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করি। তো সব সময় আপনারা পাশে থাকবেন আশা করি। তো আমি এই যে দেখেন আস্তে আস্তে ওদের জন্য আমি টিফিনটা রেডি করে ফেললাম। আর এটা হচ্ছে দুপুরবেলা আমি আজকে কী কী রান্না করব সেটা হচ্ছে যে মানে 5 পদের তরকারি সবজি দিয়ে আমি একটা তরকারি রান্না করব। এখানে আছে শসা, আলু, পুঁই শাক, পটল, সাথে দিব টমেটো। তো এটা দিয়ে আমি একটা তরকারি রান্না করব। আর এ পাশে আমি যে আগের দিন রাতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো কেটে রাখছি যাতে আমার সকালবেলা একটু ঝামেলা কম হয়, যেহেতু বাচ্চাদের নিয়ে আমি দৌড়াদৌড়ি করি। আর এই জায়গায় যে মিষ্টি কুমড়াটা আমি ভাজি বা বিরান যেটাকে বলে এটা করব। আর ডাল দিয়ে সজনে রান্না করব। আর এটা তো আমি ওই যে তরকারির সাথে দিব। তো আজকেও একদম সিম্পল রেসিপি, কিন্তু বিশেষ কারণ হচ্ছে আমার গ্যাস থাকে না, আমার রান্না করতে যে কী যে একটা ঝামেলা হয় যা বলার বাইরে। তো এই যে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর ফাইনালি এই যে দেখেন, মূলত আমরা এভাবেই রান্না করে খাই, মানে এটা খুব টেস্টি হয়। আর একটা তো ওই যে ভাজি, রুটির সাথে ভাজি করি। আর এটা হচ্ছে বিরিয়ানি। আমি এটার সাথে হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর সামান্য চিনি দিয়েছি, কারণ চিনি দিলে হয় কি খেতে খুব টেস্টি হয়, বাচ্চারাও খেতে পছন্দ করে। তো আমার বাসায় নর্মালি সবাই খায়, আমার রাইয়ান বেশি পছন্দ করে এই বিরিয়ানিটা, আর ওর বাবাও খুব পছন্দ করে। তো এর জন্য ওদের জন্য আর কি এটা করা। তো আসলে এটা আম্মু যে মিষ্টি কুমড়াটা দিয়েছিল, আর ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা মিষ্টি কুমড়ার বিচি রেখেছি, এটা কিন্তু সেই মিষ্টি কুমড়া। তো এটা থেকে আমি বিচি রাখছি। তো এটা কালারটাও কিন্তু খুব সুন্দর, এটা কাটার পরে কিন্তু কালারটাও খুব সুন্দর আসছে। তো এই যে দেখেন এদিকে বিকেলবেলা আমি রোজাকে আনতে যাচ্ছি। রোজা আসলে ওর মিসের বাসায় গেছিলাম, তো মিসের বাসায় রয়ে গেছে। দেখেন এদিকে আকাশের কি অবস্থা খারাপ। তো আমি অলরেডি ওর মিসের বাসার সামনে চলে আসছি। তো দেখি রোজা বের হতে কতক্ষণ সময় লাগে। ও অলরেডি বের হয়ে যাবে, একটু ওয়েট করি দেখি। দেখেন আকাশের কি অবস্থা। বাবাটা এই যে দিকে তাকাও। আল্লাহ, তুমি ভয় পাচ্ছ? আল্লাহ, কি অবস্থা। আজকে ওয়েদার খুবই খারাপ, আমার মেয়ে ভয় পাচ্ছে। আচ্ছা দাঁড়াও।